মিড ডে মিলে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে বিক্ষোভ রাঁধুনিদের। প্রধান শিক্ষকের ঘরে রন্ধন সামগ্রী রেখে বিক্ষোভ দেখালো রাঁধুনিরা। মঙ্গলবার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে মালদা হরিশ্চন্দ্রপুর মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয় মিড ডে মিলে দায়িত্বপ্রাপ্ত রাঁধুনিদের অভিযোগ, দীর্ঘদিন থেকে স্কুল কর্তৃপক্ষ সঠিকভাবে রান্নার সামগ্রী দিচ্ছে না। দেওয়া হয় না মাংস বা ডিম, শুধুমাত্র সবজি দেওয়া হলো প্রয়োজনের তুলনায় তা পরিমাণে কম এবং নিম্নমানের। এমনকি চালও কম পরিমাণে দেওয়া হয় বলে অভিযোগ। প্রায় 1200 পড়ুয়া রয়েছে স্কুলে, ফলে ছাত্রছাত্রীরা সঠিকভাবে খাবার পাচ্ছে না বলে অভিযোগ। এই নিয়ে ছাত্রছাত্রীরা বারবার রাঁধুনিদের কাছে ক্ষোভ প্রকাশ করেছে। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলামকে বারবার অভিযোগ করা হলেও তিনি কর্ণপাত করছেন না বলে অভিযোগ। এমনকি মিড ডে মিলে খাবার সরবরাহের দায়িত্বে রয়েছে বহিরাগত দুজন। সরকারি নিয়ম ভেঙে মিড ডে মিল চালানোর অভিযোগে এদিন প্রধান শিক্ষক ঘরের সামনে রান্নার সামগ্রী রেখে বিক্ষোভ দেখায় দায়িত্বপ্রাপ্ত রাঁধুনিরা। এই নিয়ে রাঁধুনিরা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেছে। বিক্ষোভ করছিলেন আজকে এইভাবে? আমরা বিক্ষোভ করছি, ভালো খাবার দিচ্ছে না স্কুল থেকে। মাস্টার দুটো লোক রেখেছে, প্রতিদিন গন্ডগোল করছে আমাদের সঙ্গে। মাস্টার সুদ্ধা ছাত্র এখানে গন্ডগোল করছে, খাবার ভালো হচ্ছে না। আমরা কি করে ভালো করে খাওয়াবো? মাস্টার যাই দিচ্ছে, মাস্টারকে বলতে যাচ্ছে, বলছে যে আমার চাকরি চলে গেলে আমি দুজনকে রাখবো, আমি ছাড়বো না ওদেরকে। আর ওরা দুজন কারা? ওরা দুজন কারা আমরা বলতে পারছি না, আমরা ওদেরকে রাখিনি, আমরা ওদেরকে জানি। ওরা কি এই কর্মী? ওরা স্কুলেরই না, কর্মী না, ওরা বাহিরকার আছে। অন্যদিকে রাঁধুনিদের অভিযোগকে সমর্থন জানিয়ে স্কুলকে ঘুঘুর বাসা বলে তোপ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য মোহাম্মদ মুজাহিদের। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিছু মানুষকে নিয়ে এই দুর্নীতি চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। ফলে স্কুলের পরিকাঠামো ভেঙে পড়েছে বলে দাবি করেছেন তিনি। আমাদের হাই স্কুল তো আমার বুথেই, হাই স্কুলটা মহেন্দ্রপুর হাই স্কুলটা আমার বুথেই, কিন্তু হাই স্কুলটা একদম ঘুঘুর বাসা হয়ে গেছে। টিআইসি বহিরাগত 7-8টা লোককে রেখে দিয়ে ওদের দিয়েই পরিচালনা করছে টিআইসি ওই স্কুলটা। টিআইসির সঙ্গে ওদের কি বেনিফিট আছে না আছে আমার জানা নাই, তবে মনে হচ্ছে বেনিফিট আছে। এই নিয়ে স্কুলে কোনো পরিকাঠামো নাই, কোনো কিছু নাই, খাওয়ার ভালো নাই। রাঁধুনিরা বারবার কমপ্লেন করছে, যেহেতু ওই বুথের মেম্বার আমি, ওই হাই স্কুল বুথেরই মেম্বার আমি। রাঁধুনিরা বারবার কমপ্লেন করছে, ডিম দিচ্ছে না, সবজি টবজি ভালো দিচ্ছে না, এমনকি বাচ্চা কাচ্চারাও অভিযোগ করছে খাওয়া যাচ্ছে না। আর আমাদের দিদি তো ভালোই সব দিচ্ছে, কিন্তু ওরা এইখানে এনে কেনা বেচা খারাপ করছে। যদিও এদিন স্কুলে উপস্থিত ছিলেন না প্রধান শিক্ষক নুরুল ইসলাম, তার পরিবর্তে দায়িত্বে ছিলেন সহ শিক্ষক সুকান্ত বসাক। নিয়ম না মেনে মিড ডে মিল রান্নার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। সামগ্রী কম দেওয়া হয় না, আর নিম্নমানের খাবার মানে সরকারের যেটা নির্দেশিকা আছে সেই অনুযায়ী খাবার দেওয়া হয়, মানা হচ্ছে না। সরকারের নির্দেশিকা অনুযায়ী খাবার দেওয়া হয়, তো মানা হচ্ছে না, তো এটা তো ঠিক না। ডিম দেওয়া হয় না, মাংস যেটা তালিকা যেটা ঝুলানোর কথা ডিম দেওয়া হয় প্রতি সম্ভবত প্রতি বুধবার ডিম দেওয়া হয়, দেওয়া হচ্ছে না। তো আজকে ভারপ্রাপ্ত আছি না, উনি মালদা গেছেন কাজে বলে আজকে আমি দায়িত্বে আছি, তো লিখিত অভিযোগ আমার কাছে এরকম কিছু নেই বা আমি জানি। প্রায় 3 মাস ধরে বন্ধ আইসিডিএস এর মিড ডে মিলের বকেয়া বিল, এমনকি মিলছে না জ্বালানি বর্ধিত মূল্য। এই পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছে দক্ষিণ দিনাজপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী এবং সহায়িকারা। প্রতিবাদে মঙ্গলবার আন্দোলন নামলেন বালুরঘাটে বাংলা অঙ্গনওয়াড়ি কর্মী সমিতির সদস্যরা। অবিলম্বে 3 মাসের বকেয়া বিল, জ্বালানি বর্ধিত মূল্য প্রদান সহ একাধিক দাবিতে বালুরঘাটে সুসংগত শিশু বিকাশ প্রকল্প দপ্তর ডেপুটেশন প্রদান করা হয় সারা বাংলা অঙ্গনওয়াড়ি কর্মী সমিতির পক্ষ থেকে। আইসিডিএস প্রকল্প আধিকারিকের কাছে স্মারকলিপি তুলে দেন সংগঠনের রাজ্য সভানেত্রী সুচেতা বিশ্বাস। তার অভিযোগ, দীর্ঘ প্রায় 3 মাস ধরে বিলের বকেয়া টাকা না মেলায় শিশু প্রসূতি মায়েদের খাবার দেওয়া সম্ভব হচ্ছে না। এতে বিভিন্ন ধরনের কৈফিয়তের সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। অবিলম্বে এই সমস্যা সমাধান না হলে আগামী 16 তারিখ থেকে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলছি যে আমরা যা বলি উনি বলে ডিপার্টমেন্টকে জানাবেন, যাই বলি উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। তাহলে আপনি কি করবেন? আপনি এখানে আছেন, আপনাকে তো করতে হবে। আপনি তো এই এলাকার হেড, এইটার হেড হিসাবে আপনি বলুন। মেয়েদের পকেট থেকে যে প্রতিদিন টাকা যাচ্ছে, ডিমের টাকা যাচ্ছে, মেয়েদের পকেট থেকে যে সবজির বিল যাচ্ছে, মেয়েদেরকে যে আজকে এলাকার লোকেরা পিটাবে এরপরে বিল না পেলে, ওরা তো জানে না যে আপনারা দিচ্ছেন না, তার দায়িত্ব কে নেবে? তা আপনার সুপারভাইজার পাঠিয়ে বলুন সবখানে যে আমরা দিতে পারছি না বলে মেয়েরা দিতে পারছে না। এবং আমরা যত প্রবলেমের কথাই বলছি উনি একটাই ধরে নিয়েছেন, ডিপার্টমেন্টে যারা বারবার আপনার ডেপুটেশন দিতে আসেন কেন? বারবার আসেন কেন? আমাকে বারবার কেন? প্রতিদিন আসতে পারি, এটা ক্ষুধা আমাদের, প্রতিদিন আমরা আসতে পারি আপনার কাছে। না আসবেন
নেবেন না প্রতিদিন, আমি নেব না। ঠিক আছে, আপনি নেবেন না, দেখা যাবে তখন। তারপরে আমরা বললাম যে আমরা বন্ধ করে দেবো, আমরা সেন্টার হয়, আপনারা কথা বলতে পারেন না। তাহলে মেয়েরা কি নিজের পয়সা খরচ করে করবে নাকি? আমরা তাহলে এটা চলবে কি করে? আপনার তার একটা ব্যবস্থা বলুন, সেন্টারগুলো চলবে কি করে?